আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আজ বাচ্চাদের কথা মাথায় রেখে তৈরি করেছি দুর্দান্ত স্বাদের একটি হরলিক্স পুডিং। আর এটা খেতে ভীষণই মজাদার, আর বাচ্চারা তো অনেক বেশি মজা করে খাবে। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমি দুধটাকে তৈরি করে নেব। তো তার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে 1 কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ নিয়েছি। এখন এই কুসুম গরম পানির মধ্যে দুধটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। কুসুম গরম পানি নিলে দুধ কিন্তু তাড়াতাড়ি গলে যায়, তো চেষ্টা করবেন পানিটাকে কুসুম গরম নেওয়ার। এখন এর মধ্যে আমি দিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ হরলিক্স। এই হরলিক্স দেওয়ার কারণে পুডিংয়ের ফ্লেভারটা কিন্তু একদমই অন্যরকম হবে, আর খেতেও বেশ মজাদার হবে। তো এখন আমি দুধের সাথে এই হরলিক্সটাকেও ভালো করে মিলিয়ে নেব। তো এরপর আমি ডিমের মিশ্রণটাকে তৈরি করে নেব। এখানে 2টো ডিম নিয়েছি, আজকে আমি 2টো ডিম দিয়ে এই পুডিংটি তৈরি করব। সাথে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করছি, চিনির পরিমাণটা আমি এখানে একটু কম রেখেছি। তো এখন চিনি এবং ডিম ভালো করে মিশিয়ে নেব। তো চাইলে আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমের মিশ্রণের মধ্যে দুধ গোলানো হরলিক্সটাকে ঢেলে দেব। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো হরলিক্সগুলো একটু দানা দানা রয়ে গেছে, তো এটাকে ভালো করে মিক্স করে নিলে একদমই ভালো করে দুধের সাথে মিশিয়ে যাবে। তো আমি এটাকে একদমই ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে। তো ছেঁকে নিলে এর ভেতরে যদি কোনো লাম্পস থাকে তাহলে আর সেটা থাকবে না। যে বাটিতে আমি পুডিং বসাবো সেই বাটির মধ্যে আমি ক্যারামেল ঢেলে দেব। তো এর আগে আমার অনেকগুলো ক্যারামেলের ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে ক্যারামেলটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এটা অনেক গরম আছে, তো একটা কাপড় দিয়ে আমি এটাকে বাটিটাকে ধরে তারপরে চারিদিক থেকে একটু সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। তো এর উপরে সামান্য একটু হরলিক্স দিয়ে নিচ্ছি। আর ক্যারামেলটা একটু গরম থাকা অবস্থাতেই হরলিক্সটাকে ছড়িয়ে দেবেন, তাহলে ক্যারামেলের সাথে হরলিক্সটা লেগে যাবে। তো এখন আমি এই দুধটাকে ছেঁকে নিয়ে এর মধ্যেই দিয়ে নিচ্ছি। সবগুলোকে ঢেলে নেওয়ার পরে বাটির ঢাকনাটাকে লাগিয়ে নিতে হবে। তো ঢাকনা যদি না থাকে এখানে ফয়েল পেপার দিয়েও মুখটাকে বন্ধ করে দেওয়া যাবে। এরপর একটা চুলার উপরে আমি পাত্র বসিয়ে নিয়েছি, এখানে কিছুটা পানি দিয়েছি। এখন এই পুডিংয়ের বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে একদমই 30 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিতে হবে। তো 30 মিনিট হয়ে গেছে, আর পুডিংটা হয়েছে কিনা আমি চেক করে নেব। তো 30 মিনিট বাদে আমি পুডিংটাকে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, যাতে পুডিংটা একদমই পারফেক্ট হয়। তো চেক করার পরে টুথপিক একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা একদম রেডি হয়ে গেছে। তো এরকম করে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো ঠান্ডা করার পরেই আমি পুডিংটাকে এখন মোল্ড আউট করে নেব। তো দেখা যাক পুডিংটা কেমন হয়। আর এই হরলিক্স পুডিংটা খেতে কিন্তু বেশ সুন্দর। তো পুডিংটাকে মোল্ড আউট করার পরে সত্যি বলছি পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক বেশি টেস্টি। আমার বাচ্চারা তো অনেক বেশি মজা করে খেয়েছে। আপনারা এরকম হরলিক্স পুডিং বাসায় তৈরি করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। নর্মাল পুডিং তো আমরা প্রায় তৈরি করি, তবে এই হরলিক্স ফ্লেভারের পুডিংটি খেতে বেশ মজাদার। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর পুডিংটি হবে একদমই নরম তুলতুলে। তো দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে, আর সত্যি বলছি অনেক বেশি মজাদার ছিল। তো পুডিংটাকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে এরকমই আরও নতুন নতুন সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।